খুবই গুরুত্বপূর্ণ সমস্যা। এই সমস্যাটার জন্য কিন্তু যতই ক্লাস প্লেট লাগান তার ক্লাস প্লেটটা ঘন ঘন পড়ে যাবে। এই দেখেন এই সাইডে কিন্তু অয়েল সিলের এই সাইডে কিন্তু এটুকু নাই, এটা কিন্তু অটোমেটিক ছিঁড়ে গেছে। এটা এই অয়েল সিলটা চেঞ্জ করতে হবে। এই অয়েল সিলটার জন্য যে সমস্যাটা হয়, এই বাইকের ইঞ্জিনে কিন্তু সিজ করতে পারে যে কোনো সময়। এই ছোট্ট একটা অয়েল সিল, এটার জন্য কিন্তু এই ইঞ্জিনটা সম্পূর্ণ ইঞ্জিনটা যে কোনো সময় সিজ করতে পারে, মানে ইঞ্জিনটা ঝুঁকির মধ্যে আছে, খুব মারাত্মক একটা ঝুঁকির মধ্যে আছে। যেহেতু এই সমস্যাটা আমার কাছে ধরা পড়লো, তাই এইটাই বাইকার ভাই আমার সাথে আছে, তাকে নিয়ে দেখাইলাম যে আসলে দেখেন এখানে কি যে সমস্যাটা আছে। অয়েল সিলটা কিন্তু ছিঁড়ে গেছে। এই স্প্রিংটা আপনাদেরকে সরাই দেখায়, দেখেন এই অয়েল সিলটার কিন্তু এক পাশ দেখেন ছিঁড়ে গেছে, এই পাশ কিন্তু ছিঁড়ে গেছে। এই ছিঁড়ে যাওয়ার কারণে এখানে যে সমস্যাটা হয়েছে, এই মোবিলের যে প্রেসারটা দেয়, এই প্রেসারটা কিন্তু সম্পূর্ণ এই দিক দিয়ে ঢুকে, এদিক দিয়ে ঢুকে আমাদের এই হেডের ভিতর মোবিল উঠে, এটার ভিতর দিয়ে উঠে, এটার ভিতর দিয়ে ডাইরেক্ট ক্রেন শেপের ভিতরে যায়। আর এই যে ছিদ্রটা আছে এটার ভিতর দিয়ে ডাইরেক্ট হেডের ভিতরে উঠে। মূলত এই ক্রেন শেপটা মানে একটা বাইকের ইঞ্জিনের যে মেন মেরুদণ্ডটা হইতেছে ক্রেন শেপ, কিন্তু এই ক্রেন শেপটা যদি সিজ করে, এই অয়েল সিলটা কিন্তু খুবই সামান্য ছোট ছোট অয়েল সিল, কিন্তু এটা কাজ হচ্ছে অনেক বড়, এটা ডিউটিটা হচ্ছে অনেক বড়, যার জন্য আর কি এই বাইকের ইঞ্জিনটা যে কোনো সময় সিজ করতে পারতো। এটা আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য হইতেছে, যখন ক্লাস প্লেট লাগাবেন, আপনারা যারা টেকনিশিয়ান আছেন, যখন ক্লাস প্লেট লাগাবেন তখন অবশ্যই এটা দেখবেন এই অয়েল সিলটা ঠিক আছে কিনা, বা ইঞ্জিনের সাউন্ড নষ্ট হওয়ার পিছনে এই অয়েল সিলটাই দায়ী। কারণ এটা কানেক্টিং এর ভিতরে যদি মোবিল না ঢুকতে পারে, এটার ভিতর দিয়ে যদি এই সিলটার ভিতর দিয়ে যদি মোবিলটার ভিতরে না ঢুকতে পারে, সেক্ষেত্রে কানেক্টিং অল্প দিনই সিজ করবো, কানেক্টিং অল্প দিনই নষ্ট হয়ে যাবে। এটা হচ্ছে এই বাইকের গুরুত্বপূর্ণ সমস্যা। পাশাপাশি যেহেতু ক্লাস প্লেটটা আজকেই লাগানো হয়েছে, কিছুক্ষণ আগে অন্য একটা জায়গা থেকে আমরা ক্লাস অ্যাসেম্বলিটা খুলবো পাবেন। আর এখন আমরা এটা খুলে দেখবো যে আসলে এটা ক্লাস প্লেট কি সঠিকভাবে বসানো হয়েছে কিনা সেটা দেখবো। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, হয়তো পারে ভিডিওটা একটু লম্বা হতে পারে, কিন্তু 100% এখান থেকে একটা পার্মানেন্ট সমাধান পাবেন ঘন ঘন যদি ক্লাস প্লেট নষ্ট হয়ে যায় এই সমস্যা যদি থাকে। ধন্যবাদ।